আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে চলে আসলাম দুধ চিতই নিয়ে। তো প্রথমেই চিতই পিঠাগুলো বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিব। অন্য কোনো এক সময় ব্যাটারের রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব। সো প্রথমে একটা মাটির খোলাতে আমি চিতইগুলা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন, ঢাকনা দিয়ে রাখবো। তারপরে একটা একটা করে সবগুলা চিতই করা হয়ে যাবে। সবগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ টাইম শর্ট। তো মাটির হাঁড়িতে করার কারণ একটাই যে অনেকগুলা জালি পড়ে, আর দুধ চিতইতে যত বেশি জালি পড়বে চিতইগুলা তত বেশি সফট থাকবে এবং একদম খেতে অনেক মজা লাগবে। রসগুলা একদম সবগুলা চিতইয়ের ভিতরে ঢুকে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পিঠাতে কি পরিমাণে জালি পড়েছে। সো এটা দুধটা রেডি করার জন্য কিছু নারকেল কোরানো হয়ে গেলে পাটায় বেটে নিতে হবে একদম মিহি করে। তো এই যে নারকেলগুলা কোরানোর পরে পাটায় বাটা চলছে। তারপরে দুধ নিয়ে নিতে হবে অনেকগুলা। আমি এখানে প্রায় 3.5 কেজির মতো, 3.5 লিটার যেটাই বলেন, এতটুক পরিমাণ দুধ আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে গুড়, একদম ফ্রেশ গুড়। এই গুড়টা এরকমই টুকরা ছিল, এটাকে কেটে বটি দিয়ে কেটে সাইজ করে নিতে হবে। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম, সাথে চিনিও অ্যাড করতে পারবেন, বাট আমাদের এই দুধ চিতইতে আমরা কোনো চিনি অ্যাড করি নাই, একদমই গুড়ের মিষ্টি দিয়ে যা মিষ্টি হয়েছে তাই। একটু বেশি পরিমাণে গুড় দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন গুড় কাটা হয়ে গেছে, ঝোড়ানো হয়ে গেছে। এরকম করে ঝরিয়ে নিতে হবে গুড়গুলাকে। তারপর একটা পাতিলের মধ্যে ঝুরানো গুড়গুলা নিয়ে নিব হালকা একটু পানি দিয়ে। যতটুকু আপনি মিষ্টি খাবেন ঠিক ততটুকুই গুড় দিবেন। তো আমার এতটুকু গুড়ই এনাফ ছিল। তারপরে পানি সহ গুড়টাকে আমি হাঁড়িতে বসিয়ে দিব চুলার উপরে। এটাকে একদম মেল্ট করে নিতে হবে। নর্মালি এটাই দুধের মধ্যে দেওয়া যাবে, কিন্তু তারপরে আমরা একটু মেল্ট করে দিলাম, কারণ মেল্ট করে দিলে দুধের সাথে মিশে যাবে খুব তাড়াতাড়ি, নিচে চাকাগুলো থাকবে না। প্লাস চাকা থাকলে নিচে অনেক সময় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, ওই ভয়টা আর থাকবে না। সো আমরা এটাকে একদম লালি গুড়ের মতো পানি দিয়ে চুলায় নেড়ে একদম লালির মতো করে নিব। কোনো চাকা থাকবে না, কোনো টুকরা থাকবে না, ওইভাবে করে এটাকে জাল করে নিতে হবে। মোটামুটি মিডিয়াম হাই হিটেই গুড়টাকে জাল করে নিতে হবে। একদম ফেনা ফেনা সহ বলক যখন আসবে তখনই আমি গুড়টাকে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসতেছে। একটু নেড়ে দিব যাতে হাঁড়ির সাইডে দিয়ে লেগে থাকা গুড়গুলা না জ্বলে যায়। তারপর হালকা একটু চামচ দিয়ে চেপে দিব যাতে গুড়গুলা পুরোপুরি মেল্ট হয়ে যায়। তো নর্মালি একটু নাড়াচাড়ার মধ্যে দিয়ে মেল্ট হয়ে যাচ্ছে। তারপরেও 2-1 টুকরা যা চাকা ছিল চামচ দিয়ে এরকম একটু প্রেস করলে ওগুলাও ভেঙে যাবে। তো এই তো আমার গুড়গুলা অনেক বলক চলে আসছে, ফেনা ধরে গেছে এবং গুড়গুলাও যথেষ্ট পরিমাণে মেল্ট হয়ে গেছে। তারপরে আমার আরেকটা হাঁড়িতে যে দুধ নিয়েছিলাম, দুধটা আমি জাল করে নিয়েছি, সামান্য একটু কমিয়েছি, কারণ এই পিঠাতে অনেক পরিমাণে দুধ লাগে। প্রথম মনে হয় একদম দুধের মধ্যে হাবুডুবু করতেছে, কিন্তু সকালে উঠে বা 1-2 ঘন্টা পরে যখন আপনি দেখবেন, তখন দেখবেন টোটালি দুধ নাই, সব দুধ পিঠা অবজার্ভ করে নিয়েছে। তো দুধের মধ্যে আমি দিয়ে দিব এলাচি 5-6টা, তারপরে দারচিনি 4-5 টুকরা, তারপরে দিয়ে দিব তেজপাতা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে দিয়ে দিব একটা তেজপাতা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার দুধে এখনও বলক আসতেছে। তো ওই মুহূর্তে আমি এখানে মেল্ট করে রাখা গুড়গুলা একটু একটু করে অ্যাড করে নিব। তখনই দুধের হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে একটু ক্যারামেল টাইপ কালার চলে আসবে। একটু একটু করে অ্যাড করে নিচ্ছি আমি দুধের সাথে মেল্ট গুড়গুলাকে।
ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে যেয়ে জমাট বেঁধে না থাকে। একটু একটু করে দিচ্ছি এবং একটু একটু করে নেড়ে দিচ্ছি। যেহেতু আমার দুধগুলা একদম বলকা না, সো তেমন একটা বেশি নাড়া লাগবে না। গুড়টা দুধের সাথে মিশানো হয়ে গেলে আমি ওই বেটে রাখা নারকেল গুঁড়োকে দিয়ে দিব। নারকেলগুলা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে এগুলার ছাড়িয়ে নিব দুধের সাথে, নাহলে জমাট বেঁধে থাকবে। দেখতেই পারছেন আমি চামচের সাহায্যে একটু প্রেস করে করে নারকেলগুলোকে জমাট বাঁধা থেকে ছাড়াই দিচ্ছি। এবং এই বাটাটা একদম মিহি হতে হবে, যেটা মুখে কম লাগবে কিন্তু ঘ্রাণটা ঠিকঠাক মতো থাকবে। ওইভাবে আপনারা যেরকম পারেন ব্লেন্ড করে বলেন বা বেটে বলেন করে নেবেন। যত মিহি হবে ততই খেতে মজা হবে। তারপরে তো একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। তো একটু লবণ দিয়ে দিলাম, কারণ গুড়ের যে মিষ্টির ব্যালেন্সটা লবণ না দিলে ঠিক হবে না। হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার পিঠাগুলা কি পরিমাণে জালি পড়ছে। এই পিঠাগুলো এখন একটা একটা করে আমি দিয়ে দিব দুধের মধ্যে। প্রথম মনে হবে অনেক দুধ, পিঠা অনেক কম, কিন্তু যখন 1-2 ঘন্টা চলে যাবে তখন আপনারা ফিল করতে পারবেন যে আসলে দুধটা কম হয়ে গেছে, পিঠাটা বেশি হয়ে গেছে। এক এক করে সবগুলা পিঠা দিয়ে দেওয়া হয়েছে এবং হালকা হালকা করে নেড়ে দিতে হবে, কারণ পিঠাগুলোতে যে পরিমাণে জালি পড়ছে দুধের মধ্যে পিঠাগুলোকে চুবানোর সাথে সাথেই পিঠাগুলো নরম হয়ে যাচ্ছিল। সো হালকা করে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়াকে একটু চুবিয়ে চুবিয়ে দিতে হবে পানির মধ্যে, মানে দুধের ঝোলের মধ্যে। তারপরে তো দেখতেই পাচ্ছেন দিতে দিতেই আমার পিঠাগুলার দুধ একদম টেনে নিয়েছে। তারপরে তো আমি আমার একটা সার্ভিং ডিশের মধ্যে পিঠা 2-3টাকে সার্ভ করে আপনাদেরকে দেখানোর জন্য নিলাম এবং কিছুটা জাফরান উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। জাফরানটা আমি পাতিলের মধ্যেও দিব, বাট এটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আজকের এই শর্টকাট রেসিপিতে আমার দুধ চিতইটা কেমন লাগলো সবার কাছে সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আশা করি সবাই সবসময় যেরকম আমার সাথে আছেন, আমাকে ভালোবাসছেন, ঠিক ওরকম করে সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের জন্যই আমি আজ এতটুকু আসতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।